এটা একটা চাঞ্চল্যকর একটা ক্লুলেস হত্যাকাণ্ড এবং তার যে ব্যবহৃত নীল রঙের ইজি বাইক চালক সেটি তারা ছিনতাই করে নিয়ে যায়। আসামি যে মূল হত্যাকারী ইব্রাহিমকে আমরা গ্রেফতার করি। ইজি বাইক চালক আবু বকর সিদ্দিক, তিনি ইজি বাইক চালাতেন এবং সেটি নিয়ে রাত্রিতে চরফ্যাশন থেকে বোরহানুদ্দিনে আসার সময় কিছু ডাকাত দলের সদস্য সেটি ভাড়া নেয় এবং তাদেরকে বলে যে চরফ্যাশন থেকে বোরহানুদ্দিনের দিকে যাবে। রাত প্রায় 8:30টার পরে তারা যখন একেবারে সীমান্তবর্তী এলাকা লালমোহনের সেখানে যখন প্রবেশ করে, সেই জায়গায় তার এই যে সকল সদস্য সাতজন সদস্য ওই অটো বাইকে তারা ছিল, সেই জায়গায় যখন পৌঁছায় তখন তাকে হত্যা করে এবং তাকে ধারালো ছোরা দিয়ে তার বুকের ডান পাশের নিচে 3টি উপর্যুপরি তাকে করা হয়, আঘাত করা হয় মারাত্মকভাবে। সেখানে সে আহত হয় এবং সেখানে মৃত্যুবরণ করে এবং তার যে ব্যবহৃত নীল রঙের ইজি বাইক চালক সেটি তারা ছিনতাই করে নিয়ে যায়। এটা আসলে এই ঘটনা জানার পরে আমি তাৎক্ষণিকভাবে সার্কেল এসপি সহ লালমোহন থানার ওসি এবং পুলিশ টিমকে বলি যে দ্রুত ঘটনাস্থলে সেখানে পৌঁছানোর জন্য। আমার সেই টিম সেখানে দ্রুত ঘটনাস্থলে যায় এবং সেই ওখানে যাওয়ার পরে যে আবু বকর সিদ্দিক যে ইজি বাইক মৃত অবস্থায় ছিল, প্রাথমিকভাবে সেখানে আমরা জিডি মূলে সুরতাল করি, আমাদের টিম যারা সুরতাল করে এবং সুরতাল করার পর তার পোস্টমর্টমের জন্য তার লাশ আমরা পুলিশ স্কটের মাধ্যমে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হসপিটালে প্রেরণ করি। এই ঘটনায় যে ভিকটিম আবু বকর সিদ্দিক, তার ছেলে, বড় ছেলে বাদলে 1 তারিখে মামলা করে। এই মামলাটি ব্যাপারে যেটা বলবো, এটা একটা চাঞ্চল্যকর একটা ক্লুলেস হত্যাকাণ্ড এবং এটি একটি হত্যা করে তার যে ব্যবহৃত ইজি বাইক এটি তারা ডাকাতি মাধ্যমে ছিনতাই করে নিয়ে যায়। এই মামলার আসলে মূল যেটা হলো যে এটা কোনো ধরনের আমাদের কাছে ফিজিক্যাল এভিডেন্স ছিল না। আমরা চেষ্টা করেছি যে কারা এটা করেছে, তো কোনো সাক্ষ্য প্রমাণ আমরা সেখানে কেউ বলতে পারে নাই, কারণ তার লাশ যখন ওখানে ছিল শুধু লাশটাই ছিল। আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে এই আসামিদেরকে আমরা, আমাদের যে টিম, আমার এডিশনাল এসপি, ওসি এবং তদন্তকারী অফিসার সহ আমাদের যে পুলিশ টিম, তারা এটি আসামি শনাক্ত করেছে। শনাক্ত করার পরে গতকালকে আসামি যে মূল হত্যাকারী ইব্রাহিমকে আমরা গ্রেফতার করি এবং ইব্রাহিমকে গতকালকে আমরা কোর্টে প্রডিউস করলে সে স্বীকারোক্তিমূলক বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আরো 2 জনকে অ্যারেস্ট করি, যারাও এই হত্যাকাণ্ড এবং এই ডাকাতি ঘটনার সাথে জড়িত ছিল। অতি অল্প সময়ের মধ্যে আমাদের তথ্য বিশ্লেষণ এবং আমাদের গোপন সোর্সের মাধ্যমে আসামি শনাক্ত করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছি। আমাদের এই অভিযানের এটা এখনো চলমান আছে। আমরা আশা করছি যে আমরা আরো আসামিকে গ্রেফতার করতে পারবো এবং ছিনতাইয়ের সময় যে জিনিসটি ছিনতাই করেছিল ইজি বাইক, আশা করছি এটা আমরা আজকের মধ্যে এটা আমাদের আভিযানিক টিম এটা উদ্ধার করতে সক্ষম হবে।